হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। ফাইনালি 8 দিন পর বাড়ি থেকে বেরোলাম। আর এই যে সেই ভয়ঙ্কর জায়গা যেখানে আমাদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এখনও 9 দিন হতে চললো। এখনও পর্যন্ত পুরোপুরি ঠিক হতে পারলাম না। এর মধ্যে স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা ঢুকে গেছিলো সঙ্গে সঙ্গে। তারপর দেখলাম আজকে এই ট্রেনটি ছিল গ্যালোপিন ট্রেন, তো লোকজন খুবই কম। আর এই ভদ্র মহিলাটা ট্রেনে উঠতে গিয়ে আরেকটু হলে ট্রেনের তলায় চলে যেত। আর এই স্টেশনটা কেউ চিনতে পারছো কি? আর উপর দিয়ে যাচ্ছিল একটা হেলিকপ্টার। আমি যেখানে স্টেশনে বসেছিলাম, তো সেখানেই সবাই দেখলাম যে একটা কুকুরের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটাই দেখাচ্ছিল। আর কাজের জায়গায় পৌঁছে গেলাম। তার মধ্যে পৌঁছে গিয়ে নিজের কাজটাও তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করো যে আমরা মেয়েরা হয়ে শুধু মেয়েদেরই চুল কাটবো কেন, ছেলেদের চুল কাটবো না? অবশ্যই কাটবো। তো আমরা সমস্ত কাজটাই শিখবো, ছেলেদের কাজ মেয়েদের কাজ সমস্তটাই শিখবো। আর এর মধ্যে স্যার ক্লাসে চলে এসেছিলো। আসার পরে আজকে একটা ডেমনস্ট্রেশন দেখিয়েছিল আমাদেরকে ট্রিটমেন্টের উপরে। ডেমনস্ট্রেশনটা দেখার পর আমি একটু নিজের ক্যামেরা থেকে সেলফি নিয়ে নিলাম। হ্যাঁ, আর আমরা কাজ করি খুবই মানে আনন্দের সঙ্গে আমরা কাজ করি, তো সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম, দেখে নাও। আর স্যার আমাদেরকে গাইড করে দিচ্ছে কিভাবে কি করতে হয়। ডেমনস্ট্রেশন আমাদেরকে নয়, আমাদের আগের ব্যাচকে দেখাচ্ছিল, তো আমরাও সেখানে উপস্থিত ছিলাম, তো আমরাও কিছুটা দেখে নিলাম। এর মধ্যে কমপ্লিট হয়ে গেল সমস্তটা প্রসেস। তারপর দেখো ফাইনাল লুকটা দেখাচ্ছিল স্যার। আর আমাদের এক ভাই দেখো কি করছে, আমাকে ভিডিও করছিলাম বলে আমাকে একটু ভেঙাচ্ছিল। যাই হোক, দিনটা খুব আনন্দের সঙ্গে কাটলো আর খুব ভালোভাবে কাটলো। আর স্যাররা লাস্টে আমাদের ডেমনস্ট্রেশনের কিছু তথ্য শেয়ার করছিল। তার মধ্যে আমরা পৌঁছে গেলাম স্টেশনে। স্টেশন থেকে এবার বাড়ি থেকে রওনা দেবো। তো আজকের মতো টাটা।